আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ একটি ছোট্ট আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। 5 ওয়াক্ত নামাজের পরে যেই আমলগুলো অবশ্যই আপনাদের করতে হবে, এই আমলগুলো করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল নেক আশা পূরণ করে দেবেন, দুনিয়া ও আখিরাতে শান্তি দান করবেন ইনশাআল্লাহ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। নামাজ মুসলমানদের জীবনের প্রাণ, ঈমানেরও প্রমাণ। দিনে 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় লুটিয়ে পড়া আত্মশুদ্ধির এক মহা সুযোগ। নামাজের পর অনেকেই দ্রুত নিজ কাজে বেরিয়ে পড়েন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমাদের শিখিয়েছেন, ফরজ নামাজ শেষে কিছু ছোট ছোট আমল আছে যেগুলোর মাধ্যমে ঈমান আরও পরিশুদ্ধ হয়, হৃদয় প্রশান্ত হয় এবং আল্লাহর নৈকট্য পাওয়া যায়। এইসব আমল সংক্ষিপ্ত হলেও বরকত অসীম। তেমনি ফরজ নামাজের পর যে আমলগুলো আমাদেরকে করতে হবে, সেই আমলগুলো সংক্ষেপে আমি বলে দেব। আজকে আপনি জানবেন, এরপর থেকে সারা জীবন করার চেষ্টা করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনকেও বলবেন। 1 নম্বর আমল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজ শেষে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট ক্ষমা চাই। এরপর তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি একবার পাঠ করতেন, অর্থাৎ, হে আল্লাহ, আপনি শান্তির উৎস এবং আপনার থেকেই শান্তি আসে, আপনি মহামান্বিত ও বরকতময়। এই আমলের বর্ণনা সহিহ মুসলিমের 1212 নম্বর হাদিসে পাওয়া যায়। দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয়ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে এবং শেষে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তার গুনাহ সাগরের ফেনা সির মতো হলেও ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 4906 নম্বর হাদিস। 3 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের কেবল মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুনানে নাসাই শরীফের 9928 নম্বর একটি হাদিস। এবার আমরা জানব ফরজ ও মাগরিবের পর যে আমলের কথা বা দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ফরজ ও মাগরিবের নামাজের পর 7 বার পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনার নার। এভাবে 7 বার পড়তে হবে, অর্থাৎ, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এটি অত্যন্ত 7 বার করে পাঠ করবেন। দিনী ভাই ও বোনেরা, যদি পারেন নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াত অন্যতম শ্রেষ্ঠ জিকির। সাহাবায়ে কেরাম বিভিন্ন নামাজের পর বিভিন্ন সূরা পাঠ করতেন, যেমন ফজরের পর সূরা ইয়াসিন পাঠ করবেন, জোহরের পর সূরা ফাতিহা পাঠ করবেন এবং আসরের পর সূরা নাবাহ পাঠ করবেন এবং মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন, এশার পর সূরা মুলক পাঠ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি রাতে সূরা সাজদা ও সূরা মুলক পাঠ না করে ঘুমাতেন না।
জামায়াত তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই দুটি সূরা দিনী ভাই ও বোনেরা। আর ফরজ নামাজের শেষে এই সংক্ষিপ্ত আমলগুলো আমাদের আত্মাকে করে তুলবে প্রশান্ত, মনকে দেবে শান্তি আর জীবনকে করে দেবে বরকতময়। তাই নামাজ শেষ হওয়া মানে ইবাদত শেষ নয়, বরং সেটাই আল্লাহর স্মরণে নতুন করে ডুবে যাওয়ার সময়। 5 ওয়াক্ত নামাজের পর কিছুক্ষণ যদি আমরা এসব দোয়া ও তেলাওয়াত বয় করি, তাহলে আমাদের প্রতিটি দিন হবে আলোকিত আর হৃদয়ে ভরে উঠবে ঈমানের মাধুর্যের। আমি আমার সম্মানিত দিনী ভাই ও বোনেদেরকে অনুরোধ করব, প্রতিটি আমল, প্রতিটি কাজ তার নিয়তের ওপরে নির্ভর করে থাকে। তাই নিয়ত করুন, আল্লাহ তাআলা আপনাকে আমল করতে সহজ করে দেবেন। আপনি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে মানুষজনকে আমলগুলো সম্পর্কে বলুন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তুমি তৌফিক দান করো। শয়তান থেকে, শয়তানের আশা থেকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করো, আমাদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করো। আমিন।